মাঝে মাঝে পরীক্ষা করতে চাও যে মুসলমানরা তাদের নবীকে কেমন ভালোবাসে, মুসলমানরা তাদের রাসূলকে কেমন ভালোবাসে, এটা মাঝে মাঝে পরীক্ষা করতে চাও। বিশ্ব নবী সম্পর্কে ফ্রান্সে কার্টুন আঁকানোর পরে মুহূর্তের ভিতরে গোটা মুসলিম বিশ্ব থেকে ফ্রান্সের পণ্যগুলো মুসলমানরা বর্জন করেছে। মিছিলে মিছিলে মুসলিম রাজধানীগুলো মুখরিত হয়েছে। শুধু মুসলমানদের রাজধানী মুখরিত হয় নাই, খোদ ফ্রান্সেও বিক্ষোভ হয়েছে। পরবর্তীতে ফ্রান্স সরকার বলেছে মুসলমানরা যদি এদেশে বিক্ষোভ করে তাহলে তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হবে না। তারপরেও গোটা ফ্রান্স এখনো পর্যন্ত প্রতিবাদ চলছে। এটা প্রমাণ করে আমরা খাব্বাবের জাত, খুবাইবের জাত, খালিদের জাত, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম তাদের উত্তরসূরি আমরা। সুতরাং আমাদের রাসূলকে ব্যঙ্গাত্মক ছবি অঙ্কন করে আমার নবীকে কষ্ট দিয়ে আমাদের মুসলমানদের ভালোবাসা তোমরা পেতে পারো না, আমাদের সম্মান তোমরা পেতে পারো না। আমার রাসূলের ইজ্জত যার কাছে নাই, যে আমার রাসূলকে সম্মান করতে জানে না, সে ফ্রান্স কেন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো, আমার কাছে তার মর্যাদা আমার পায়ের জুতার স্যান্ডেলের সমান না। সে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হোক, আমার দেখার আসে না, আমার দেখার দরকার নাই। আমার নবীকে যে সম্মান করতে জানে না, সে আমার স্যান্ডেলের ফিতা হওয়ার যোগ্যতাও রাখে না। উচিত ছিল নবীর উম্মত হিসেবে দাবি করার জন্য, মুসলমান হিসেবে দাবি করার জন্য এদেশের সমস্ত নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে রাজপথে দাঁড়িয়ে জনগণের পালস বুঝে, জনগণের মনের ভাষা বুঝে প্রতিবাদ করার দরকার ছিল। আমরা খুশি হতাম সেই প্রতিবাদে যদি আমাদের প্রধানমন্ত্রীও থাকতেন, আমরা খুশি হতাম সেই প্রতিবাদে যদি দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ঢাকা শহরে একত্রিত হয়ে এক মঞ্চে উঠে প্রতিবাদ করত। ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দিয়ে বলতো, তোর এই ভিক্ষার টাকা আমার দরকার নাই, যাদের কলিজায় আমার রাসূলের সম্পর্কে সম্মান নাই, আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার নবীর অপমান সহ্য করতে রাজি নাই। এটা দরকার ছিল। সম্মানিত ভাইরা, আমরা আমাদের নবীজির প্রতি আরো একবার দুরূদ আর সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবা, কেবলমাত্র জান্নাতে যাবে না তারা আবা যারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কারা? আল্লাহ রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মাদের আনুগত্য করলো সে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার উম্মত পরিচয় দেয় অথচ আমাকে গালি দিলে তার শরীরের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, যে আমার উম্মত পরিচয় দেয় অথচ আমার উপরে নাজিল হওয়া আল্লাহর কোরআনের দিনে বাধা দেয়, এগুলো চাওয়া, এগুলো গোমরাহ, এগুলো পৃষ্ঠ প্রদর্শনকারী, এদের অবস্থান জাহান্নাম ছাড়ার কথা হতে পারে না। আমার উম্মত পরিচয় দেয়, নামের আগে এমন সাইনবোর্ড লাগায় যাতে মানুষ বুঝতে পারে এটা আমার উম্মত, অথচ ইসলামের প্রতিটি জায়গায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোথাও কোনো সমস্যা এরা খুঁজে পায় না, এরা সমস্ত সমস্যা খুঁজে পায় তাফসীর মাহফিল। আমার উম্মত পরিচয় দেয়, মূর্তি আর ভাস্কর্য দিয়ে গোটা দেশটা ভাষায় ফেলে দেয়। আমার উম্মত পরিচয় দেয়, শিরিকের ভিতরে নিজেদের মাথা ঢুকায় দেয়। এইগুলো হচ্ছে পৃষ্ঠ প্রদর্শনকারী, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীকে ওলীদ ইবনে মুগীরা শুধু একটি শব্দ বলেছিল, মাজনুন, পাগল। বিশ্বনবীর মনটা খুব খারাপ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, আল্লাহ রাসূল মাঝখানে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, জিবরিল আমিন সেখানে কানে বলছেন, আপনি রাগ করেন কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, অতুল্লিম বাদা যালিকা জানিম, আপনাকে যে পাগল বলেছে
ওর আসলে জন্মে সমস্যা আছে। যে রাতে সে তার মায়ের রেহেমে প্রবেশ করেছিল ওই রাতে তার বাবা বাড়িতে ছিল না। ওর জন্মে শানে নুজুল আছে, তা না হলে আপনাকে পাগল বলতে পারে না। জানিম এটা আরবি শব্দ, ইংরেজিতে বলে বাস্টার্ড, বাংলায় বলে অবৈধ সন্তান, আর আপনাদের উত্তর বাংলায় বলে পাকা জাউরা, আর আমাদের খুলনা অঞ্চলের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে গোপালগঞ্জ, এইটার আঞ্চলিক ভাষায় বলে জেরুর বাচ্চা। আর এর আবিধানিকত্ব, এটা গেল আবিধানিকত্ব। আর পারিভাষিকত্ব হচ্ছে সে তার নিজের পিতার দ্বারা জন্ম হয় না। খবর শুনে ওয়ালিদ ইবনে মুগীরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল।